নমস্কার। আজকের রাশিফল আগস্ট মাসের 4 তারিখ মঙ্গলবার। আজকে চন্দ্রমা থাকছে রেবতী নক্ষত্রে রাত্রি 9টা 54 মিনিট পর্যন্ত চন্দ্রমা এই রেবতী নক্ষত্রে অবস্থান করবে। তো শনির সাথে চন্দ্রমার জুতি তৈরি হয়েছে। আজকের দিনে বিশেষ আকর্ষণ এই জুতির মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, নবম দৃষ্টি। দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় অবস্থান করছে কর্কট রাশিতে, আর চন্দ্রমা মীন রাশিতে, দুটি জলতত্ত্ব রাশি। তো যেরকম দৃষ্টি থাকছে সেরকম কিন্তু রাশি পরিবর্তন যোগও থাকছে, গজকেশরী যোগের প্রভাবও থাকছে, শনিও বিশেষ কৃপা লাভ করছে। তো যাই হোক, চন্দ্রমার তো এরকম অবস্থান, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এরূপ। মঙ্গল মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে নিজের নক্ষত্র মৃগশিরাতে। বুধ অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে। অপরদিকে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যোতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্রে। অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি। অপরদিকে সূর্য কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করেছে, অশ্লেষা নক্ষত্রে চলে আসলো সূর্য বুধের নক্ষত্রে। আর এদিকে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে মখা নক্ষত্রে, আর শুক্র নিচ অবস্থায় অবস্থান করছে কন্যা রাশিতে, যে নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্র। আর রাহু তো অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে, কুম্ভ রাশিতে, নক্ষত্র পরিবর্তন করলো। আর শনি আর চন্দ্রমার জ্যোতি একই নক্ষত্র রেবতীতে মীন রাশিতে। বিশেষ দ্রষ্টব্য আজকে যেরকম রাহুর দৃষ্টি প্রভাব থাকছে এই মঙ্গল আর বুধের উপর, যেটা মিথুন রাশিতে অবস্থান। আবার অপরদিকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি শুক্রের উপর পড়ছে। আবার শুক্রের নিজ ভঙ্গ হচ্ছে দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থান হওয়ার জন্য। তো বিভিন্ন দিক থেকেই কিন্তু মানে গ্রহদেরকে তো প্রভাবিত করবেই, এই মানে রাশিকে তো প্রভাবিত করবে, এটা ঠিক। কিন্তু আজকের দিনেও কিন্তু দুটি পার্ট উঠে আসছে। যেরকম দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ, থেমে থাকা কাজে গতি আসবে, সফলতা থাকবে। অন্যদিকেও কিন্তু সমস্ত রাশির ক্ষেত্রেই বলছি, এই যে অবস্থানটা হচ্ছে রাহুর দৃষ্টি মঙ্গল আর বুধের উপর পড়ছে, আর মঙ্গল তো যে নক্ষত্র মৃগশিরা, এটা মানে আজকের টাইটেল এক কথায় বলতে গেলে ভুল করেও বিশ্বাসের জায়গা, অত্যধিক বিশ্বাস এগুলো কিন্তু করা যাবে না। দায়িত্ব জিনিস নিয়ে আসা যাবে না। চিটিংবাজ লোকদের থেকে সাবধান, বেইমানি লোকদের থেকে সাবধান, অনলাইন ফ্রড থেকে সাবধান। এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা, কারণ সমাজে ভালো মন্দ উভয় লোক থাকে। গ্রহ দ্বারা প্রভাবিত হবে, চিটিংবাজের লোকের সংখ্যা খুব বৃদ্ধি পাবে। এমন মিষ্টি কথা বলবে, মিষ্টি কথা বলে নিজের কাজকে হাসিল করে নিয়ে চলে যাবে। অতএব চোখ কান খোলা রেখেই কিন্তু কাজকর্ম করতে হবে। 12টি রাশির ক্ষেত্রেই বলছি, মেষ থেকে মীন রাশি এটা কিন্তু বুঝাচ্ছে। হ্যাঁ, তবে কর্মের দিক থেকে অনেক সুযোগ সুবিধাও আসবে, না হওয়া কাজে গতিও আসবে, আর্থিক দিক মজবুতও হবে, কিন্তু এই দিক থেকে বিশেষভাবে সাবধান। তো যাই হোক, মেষ রাশি থেকে মীন রাশি বলবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। গতকালকে 7টার সময় দিতে পারিনি ভিডিওটি, নেটওয়ার্ক প্রবলেম ছিল, 30 মিনিট দেরি হয়েছিল। তো আজকে যথারীতি টাইমেই দেওয়ার চেষ্টা করব, এবং 7টার সময়, সন্ধ্যা 7টার সময় প্রত্যেকদিন এই ভিডিও দেওয়া হবে আমাদের চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক, সবার প্রথম বলবো হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে গ্রহের যে অবস্থান, মঙ্গল তো বুধের সাথে অবস্থান করছে এবং এই জ্যোতির উপর রাহুর দৃষ্টি পড়ছে। আবার দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায়, তার নবম দৃষ্টি যে পড়ছে ওই শনি চন্দ্রের উপর। এদিকে সূর্যের নক্ষত্র পরিবর্তন হয়ে গেল অশ্লেষা নক্ষত্রে চতুর্থ ঘরে। দুই মানে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের মিলিত দৃষ্টি কর্মের ঘরে যে পড়ছে, অবস্থান কিন্তু মারাত্মক অবস্থান এই মেষ রাশির ক্ষেত্রে। তো কর্মক্ষেত্রে যেরকম নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে, সেখানটাতে আবার দক্ষতা দেখানোর জন্য প্রশংসার পাত্র হবে। অফিসে কোনো ভালো লোকের মানে সহযোগিতা যেরকম লাভ করবে, সেরকম আত্মবিশ্বাসও যথেষ্ট থাকবে। ব্যবসা বাণিজ্যের নতুন পরিকল্পনা ভবিষ্যতের লাভের দরজা খুলে দেবে। এবং যারা ব্যবসা বাণিজ্য করার নতুন চিন্তা ভাবনা করেছেন বা নতুন কাজ করার চিন্তা ভাবনা করেছেন, সেই দিকে যথেষ্ট সাহস বেড়ে যাবে। যে অনেকে থাকে কেউ ভীতু, যে করবো না, কি হবে না হবে, তা আজকের দিনে সেই সাহসটা অত্যধিক হবে এবং নতুন কাজ শুরু করারও একটা আত্মবিশ্বাস যথেষ্ট বলি থাকবে। কর্মের দিক থেকে আটকে থাকা কোনো গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাওয়ারও সুযোগ থাকবে। যে কোনো কাজ হয়তো থেমে গেছিল, সেই কাজগুলো উদ্ধার হবে। আর তবে কি, সহকর্মীদের সাথে যে যেখানেতে কাজ করুক সেখানটাতে গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব ওই দিক থেকে সাবধান। অযথা কারোর সাথে তর্ক বিতর্ক এগুলো কিন্তু করা যাবে না, এই দিক থেকে সাবধান। এবং ভাগ্যের অবস্থান ভালো, কর্মের দিক থেকে ভালো, কোনো সংবাদ জীবনে চলে আসা এগুলো বোঝাচ্ছে। প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপও চলে আসবে। মানে সূর্য আর গুরুর যে জ্যোতি, তার দৃষ্টি প্রভাব ওই কর্মের ঘরে পড়ছে, অনেক কিছু জীবনে ভালো ঘটার সম্ভাবনা থাকবে। প্রভাবশালী ব্যক্তির সহায়তা, নিজের কর্ম বা যে পার্ট টাইম হিসাবে কাজ করে সেগুলো পার্মানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। অনেক দিক থেকে কর্মে উন্নতির জিনিস বোঝাচ্ছে। হ্যাঁ, তবে কি তাড়াহুড়া কিন্তু করা যাবে না। অনেকে থাকে কি তাড়াহুড়ার বসে সিদ্ধান্ত নিয়ে ফেলে, এগুলো কিন্তু সাবধান। যে কোনো কাজ করতে গেলে ঠান্ডা মাথায় করতে হবে, উগ্র হয়ে লাভ নাই। তর্ক বিতর্ক, এই যে মঙ্গল আর বুধের জ্যোতি, তারপর রাহুর দৃষ্টি পড়ছে, তর্ক বিতর্ক করবে, তর্ক বিতর্ক জড়িয়ে দিবে। এগুলো দিক থেকে সাবধান। আর কি, অত্যধিক বিশ্বাস, এটা কিন্তু সতর্ক বাণীর মধ্যে বলে দিলাম যে অত্যধিক বিশ্বাস কিন্তু করা যাবে না।
তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আর যে মানে শত্রু তাকে সুযোগ দেওয়া যাবে না। আসলো হাতে পায়ে ধরলো, দুটা মিষ্টি কথা বললো, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো শরীর স্বাস্থ্যে ক্লান্তি জিনিসটা অবশ্যই থাকবে, ক্লান্তি জিনিসটা অবশ্যই থাকবে, এবং মাথা ধরা, মাথাজনিত সমস্যা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, যে কোনো প্রতিযোগী শিক্ষার দিক থেকে কোনো ভালো সংবাদ চলে আসা। প্রেম ভালোবাসার জায়গা, প্রিয় মানুষের সাথেও কিন্তু ওই তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকবে, ভুল বুঝাবুঝি, অতএব দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। দাম্পত্য জীবন, মানে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো, সহযোগিতা পাবে, গুরুত্বপূর্ণ আলোচনাও হবে, এটাও ঠিক। কিন্তু ওই যেটা বললাম সেটা সেদিক থেকে কিন্তু সাবধান, যে অত্যধিক বিশ্বাস, তর্ক বিতর্ক, গন্ডগোল এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। আর সূর্যের অবস্থান গুরুর সাথে, তো পারিবারিক অশান্তি টশান্তি এগুলো যদি থাকে কারো জীবনে, তো সেগুলো কিন্তু সমাধানের রাস্তা আজকের দিনে থাকছে। আর মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 1, শুভ রং হচ্ছে সিঁদুর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেব অর্ঘ্য দিবেন, বজরংবলীকে সিঁদুর দান করবেন, প্রয়োজন পড়লে মন্দির চত্বরেই হনুমান চল্লিশা পাঠ করবেন, অন্তত 3 বার করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। আর এদিকে শনি বকরি 7.5 চলছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা মীন রাশিতে চলে এসছে, শনির সাথে জুতি, এবং সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি পড়ছে। আর এদিকে রাশির অধিপতিও তো শুক্রের রাশিতে অবস্থান, শুক্র বলছি কন্যা রাশিতে অবস্থান করছে, নিজ অবস্থান, কিন্তু নিজ ভঙ্গ হচ্ছে, নিজ ভঙ্গ হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। আর এদিকে মঙ্গল আর বুধের জুতি, সেই জুতির উপর আবার রাহুর দৃষ্টি থাকছে। তো যাই হোক, গ্রহদের অবস্থান এরকম। তো বিশ্বরাশি সম্পর্কে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো কর্মক্ষেত্রে অভিজ্ঞতা, যে নিজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার দরুন কঠিন পরিস্থিতিকে সামাল দিয়েও বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ সংঘর্ষ কিন্তু থাকছে আজকের দিনে কিছুটা, নিজের ব্রেন খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে কিন্তু আসতে হবে। এবং নতুন দায়িত্ব গ্রহণ করলে, মানে নতুন দায়িত্ব যারা পাচ্ছেন, হয়তো কেউ মানে বলে যে না আমি করব না, কোনো দায়িত্ব নিব না, কিন্তু যদি সেই দায়িত্ব নেয় কর্মক্ষেত্রে, তাহলে কিন্তু আগামী দিনের রাস্তা যথেষ্ট ক্লিয়ার হবে, খুব ভালো প্রশস্ত হবে, এক কথায় বলতে গেলে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো, পুরনো গ্রাহক এগুলো, ক্লায়েন্টের সংখ্যা যথেষ্ট বাড়বে, সেই জায়গা পরিচিতির জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং নিজের কর্মস্থলে অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো নথি এগুলো কিন্তু সই-সাবুত অবশ্যই যাচাই করে দেখে নিন। সামান্য ছোট্ট ভুল হলেও কিন্তু সেটা বড় আকার ধারণ করতে পারে, এগুলো দিক থেকে ভালো, মানে এদিক থেকে সাবধান। এবং বিকালের পর থেকে ভাগ্যেও আরও যথেষ্ট সহায়ক হবে, এবং নতুন নতুন কাজের সন্ধানও পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব থাকছে, দীর্ঘদিনের বাধা দূর হবে, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি করবে। প্রভাবশালী ব্যক্তি, সূর্য আর দেবগুরু বৃহস্পতির জ্যোতির প্রভাব তৃতীয় ঘরে, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি করবে। প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসা, অনেকে পায় না প্রভাবশালী ব্যক্তির আশেপাশে যেতে, তো এগুলো কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। প্রভাবশালী ব্যক্তির আশেপাশে যাওয়া বা তাদের সাথে কথোপকথন, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি করা, তাদের মাধ্যমে কোনো জীবনের সুযোগ উঠে আসা, এগুলো কিন্তু বুঝাচ্ছে। যোগাযোগের ব্যবস্থা যথেষ্ট ভালো থাকবে। হ্যাঁ, তবে কি অহংকার করা চলবে না, ইগো জিনিসটাকে নিয়ে আসা চলবে না, এগুলো কিন্তু থাকছে। আর সব থেকে যেটা মেন, আবেগবশত কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত না আজকের দিনে, এটা কিন্তু মনে রাখতে হবে বিশ্বরাশিকে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো ব্যথা বিষজনিত সমস্যা এগুলো কিন্তু থাকবে, অতএব কর্মের মাঝে মাঝে বিশ্রামও নেওয়ার প্রয়োজন রয়েছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, নতুন কিছু শেখার আগ্রহ থাকবে। প্রেম ভালোবাসার জায়গাতে কিছুটা থাকলেও কিন্তু তর্ক বিতর্ক থাকবে, না মানা এগুলো বিষয় কিন্তু উঠে আসবে। দাম্পত্য জীবনসাথীর সাথে সম্পর্কের জায়গা আবার যথেষ্ট ভালো দেখাচ্ছে বিশ্বরাশির, এই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। আজকের দিনের শুভ সংখ্যা যদি বলি তো শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন। শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে, চন্দ্রমা রেবতীতে চলে এসছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, বজরংবলীর দর্শন, বজরংবলীকে সিঁদুর দান করবেন, পারলে সেই মন্দির চত্বরে হনুমান চল্লিশা পাঠ করুন অন্তত 3 বার, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। মিথুন রাশির ক্ষেত্রে কর্মের ঘরেই শনি চন্দ্রের জুতি, আর রাশির উপর মঙ্গল বুধের জুতি, সেই জুতির উপর রাহুর প্রভাব থাকছে। আর দ্বিতীয় ঘরে সূর্য আর দেবগুরু বৃহস্পতির জুতি, আর শুক্র কেন্দ্র অবস্থান করছে, চতুর্থ ঘরে নিজ ভঙ্গ হচ্ছে আজকের দিনেও। তো মিথুন রাশির ক্ষেত্রে তো গ্রহদের অবস্থান মোটামুটি তো ভালোই দেখাচ্ছে। তো যাই হোক, কর্ম আর ভাগ্য নিয়ে যদি মিথুন রাশির ক্ষেত্রে বলি তো মিথুন রাশির মানে মঙ্গলের প্রভাব আজকে যথেষ্ট ভালো থাকবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ দ্রুত শেষ করার বিশেষ প্রবণতি থাকবে। এই রাহুর প্রভাব পড়ে যাচ্ছে এই মঙ্গল আর বুধের উপর, আত্মবিশ্বাস যথেষ্ট বলি করাবে, এবং পুরুষার্থ পরাক্রম করার যে একটা জিনিস সেটা কিন্তু বিশেষভাবে আরও বৃদ্ধি করে দেবে, যার জন্য গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবে। নতুন প্রকল্পের নেতৃত্বের সুযোগ আসতে পারে আজকের দিনে। ব্যবসায়ী ক্ষেত্রে বিনিয়োগ জিনিসটা উঠে আসছে, তবে হিসাব ভালো মতন করে যাচাই করে নিতে হবে। সহকর্মীদের সহযোগিতায় জটিল পরিস্থিতি থেকেও নিজেকে উদ্ধার করে নিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে। এবং দক্ষতার জন্য পরিচিতি যথেষ্ট বৃদ্ধি এবং প্রশংসার পাত্র হয়ে যাওয়া,
দক্ষতার জন্য, যে অমুক কাজ এই লোক ভালো পারে, যার জন্য যেরকম সামাজিক পরিচিতি বৃদ্ধি পেয়ে যাবে এই সমস্ত কারণের জন্য, সেরকম মানে চোখে দৃষ্টি মানে উদ্যোত্তর কোনো কর্মীর নজরে চলে আসা, সেগুলো কিন্তু বুঝাচ্ছে। আর ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে, অপ্রত্যাশিত সুযোগও কিন্তু জীবনে থাকছে, শুভ সংবাদও আসবে, পারিবারিক দিক থেকে শুভ সংবাদ চলে আসবে, এগুলো কিন্তু বুঝাচ্ছে ভালো অবস্থান। তবে কি অত্যধিক আত্মবিশ্বাস, এটাও কিন্তু আবার খেয়াল রাখতে হবে। আর যেদিক থেকে বিশেষভাবে সাবধান করবো সেটা হচ্ছে যে তাড়াহুড়ার মাধ্যমে কোনো কিন্তু ডিসিশন নেবেন না, আর কাউকে কিন্তু বিশ্বাস কিন্তু ভুল করে করবেন না। বিশ্বাসের জায়গা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রে কিন্তু মঙ্গল অবস্থান করছে, আর তারপর রাহুর দৃষ্টি থাকছে। মানে আমি কি অন্যকে প্রভাবিত করবো, অন্য লোকে প্রভাবিত করে দিয়ে আমার সর্বস্ব নিয়ে চলে গেল, বিশ্বাস করলাম, এগুলো কিন্তু কোনোভাবে করা যাবে না, এদিক থেকে কিন্তু সাবধান। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো অতিরিক্ত কাজের চাপ থাকবে, যার জন্য ক্লান্তি জিনিসটা থাকবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, নতুন কিছু শেখার সম্ভাবনা। প্রেম ভালোবাসার জায়গায় সম্পর্ক থাকবে, কিন্তু তর্ক বিতর্ক এগুলো কিন্তু থাকছে। দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিসটা থাকছে, তর্ক বিতর্ক, অতএব দিক থেকে কিন্তু সাবধান। ছোট ছোট মানে তর্ক এগুলোই বড় আকার ধারণ করবে, অতএব দিক থেকে সাবধান। শুভ সংখ্যা যদি বলি তো শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6, শুভ রঙ হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্ক দিন, শনি আর চন্দ্র একই নক্ষত্র রেবতী নক্ষত্রে অবস্থান করছে, বুধের নক্ষত্রে অবস্থান। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, বজরংবলী দর্শন করুন, বজরংবলীকে সিঁদুর দান করুন, এবং রাহুর দৃষ্টি থাকছে, জটালা নারকেল দান করুন, কিংবা প্রবাহমান জলে কাঠকয়লা নিক্ষেপ করুন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। কর্কট রাশির রাশির উপরই সূর্য এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান। তবে সূর্যের তো নক্ষত্র পরিবর্তন হয়ে গেল, সূর্য তো অশ্লেষা নক্ষত্রে চলে আসলো, আর দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে থাকছে। আর ভাগ্যের ঘরে চন্দ্রমা অবস্থান করছে, শনির সাথে জুতি রেবতী নক্ষত্রে চলে আসলো, আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রভাব থাকছে। হ্যাঁ, তবে কি কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে বুধের সাথে জুতি, এবং সেই জুতির উপর রাহুর দৃষ্টি প্রভাব থাকছে আজকের দিনে। তো এই কর্কট রাশি সম্পর্কে যদি বলি তো কর্কট রাশির কর্ম আর ভাগ্য বলতে গেলে কি, যে কর্মস্থলে ধৈর্য জিনিসটা বিশেষভাবে রাখতে হবে। জটিল থেকে জটিল সমস্যার সমাধানও করতে পারবেন, কিন্তু অধৈর্য হওয়া চলবে না। নতুন দায়িত্ব গ্রহণ এগুলো আসবে, নতুন পরিকল্পনা এগুলোও থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজ থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে, বা বিদেশে কাজের চেষ্টা করছেন সেদিক থেকে ভালো লাভ। কর্মক্ষেত্রে ভালো প্রশংসার পাত্র হবে এবং নিজের দক্ষতা দেখাতেও পারবে। হ্যাঁ, তবে কি তর্ক বিতর্ক এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। আর কর্কট রাশির কিন্তু আজকের দিনেও খরচাপাতি যথেষ্ট দেখাচ্ছে, খরচাপাতির দিক থেকে সাবধান। খরচাপাতি করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। হ্যাঁ, তবে কি ধর্মীয় কাজে যদি নিজেকে নিযুক্ত করে তাহলে আবার ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। যে কোনো ধর্মীয় কাজ, যে কোনো মন্দির হয়তো পরিষ্কার নাই, পরিষ্কার করলাম, কোনো মন্দিরে আলো জ্বলছে না, আলো জ্বালিয়ে দিলাম, এবং কোনো সৎসঙ্গে নিজে ভূমিকা নিলাম, কিছু অর্থ বা অন্য কিছু দিয়ে সাহায্য করলাম, তাহলে যথেষ্ট ভালো। কিন্তু তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না কর্মক্ষেত্রে, এটা কিন্তু বারবার বলছি, তাড়াহুড়া এটা কিন্তু এদিক থেকে সাবধান। আর সব থেকে যে মেন জিনিসটা বলবো, যেদিক থেকে বিশেষভাবে সাবধান করবো কর্কট রাশিকে, সেটা হচ্ছে যে আবেগবশতে অর্থের দিক থেকে সাবধান। যে কেউ কিছু দুঃখের কথা বললো, এসে কিছু দিয়ে দিলাম, বিশ্বাস করলাম, কাউকে অর্থ দিয়ে সাহায্য করলাম, তো ফ্রড হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে, যে কিছুই হয়নি অথচ অনেক কিছু নিয়ে গেল আপনার কাছ থেকে মিথ্যা কথা বলে। তো এইগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো হজম, খাবার দাবার এদিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো, কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, কিন্তু নিজের ইগো এগুলো যদি ধরে রাখে, কারণ সূর্য অশ্লের সাথে চলে এসছে, তো অশ্লের সাথে চলে আসলে একটু হুকুমদারি মনোভাব হয়ে যায়। তো গুরুর সাথে রয়েছে, এটাও ঠিক, হাজারটা দোষ সমন করবে, তো সমস্যা হলেও সমস্যার সমাধান হবে, কিন্তু কেন করব এগুলো কিন্তু মনে রাখতে হবে, যে কেন করব। তর্ক বিতর্ক করে তো লাভ নাই, এগুলো করলে তো সমস্যা তৈরি হয়। অর্থাৎ সমস্যা যেন তৈরি না হয়, নিজেদের মধ্যে মিল মহব্বত আলাপ আলোচনা এগুলোকেই আগে এগিয়ে রাখবো, এরকম বুঝাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 3, শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। শনি এবং চন্দ্রমা রেবতীতে অবস্থান করছে, যে নক্ষত্র ভোলে বাবাকে বুঝাচ্ছে, অর্থাৎ ভোলে বাবার বিশেষ অভিষেক করুন। তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, বজরংবলীকে দর্শন করুন, বজরংবলী মন্দির চত্বরে বসে হনুমান চল্লিশা পাঠ করুন, রাহুর জন্য জটালা নারকেল দান করুন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। সিংহরাশির ক্ষেত্রে চন্দ্র আর শনির তো জুতি অষ্টম ঘরে, শনির ঢাইয়া চলছে এবং একই নক্ষত্র রেবতীতে চলে এসছে। আর গুরুর সাথে সূর্যের জুতি, সূর্যের নক্ষত্র পরিবর্তন হয়ে গেল, অশ্লের সাথে চলে আসলো। আর অশ্লেষার অধিপতি বুধ মঙ্গলের সাথে জুতি করেছে লাভের ঘরে, সেই ঘরে আবার রাহুর দৃষ্টি প্রভাব থাকছে। তো সিংহরাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রদর্শন যথেষ্ট ভালো করবে এবং আর্থিক দিককে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে। অসমাপ্ত কাজ শেষ করার একটা ভালো পরিবেশ পাবে, যে কাজগুলো শেষ হচ্ছিল না বিগত দিনে সেগুলো শেষ করতে পারবে। সহপাঠীদের মানে যেখানে যে কাজই করুক সেখানটাতে
কলিগদেরও সাহায্য পাবে। ব্যবসা ক্ষেত্রে নতুন পরিকল্পনাও কিন্তু আজকের দিনে থাকছে। গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে গেলে অবশ্যই নথিপত্র যাচাই করুন, এগুলো দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনে কিন্তু ওই কর্মক্ষেত্রে যাত্রাও হবে এবং ব্যয় জিনিসটাও বোঝাচ্ছে, সেটা না, ব্যয়ও থাকছে, কিন্তু যাত্রা যথেষ্ট অপ্রত্যাশিত কোনো ভালো ঘটনাও ঘটে যাওয়া লক্ষণ বোঝাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে যাত্রাতে, যেটা হয়তো আশা করছিল যে হবেই না, সামনাসামনি যাওয়ার পর সেই কার্য সিদ্ধি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। হ্যাঁ, তবে কি যেদিক থেকে সাবধান, অহেতুক জেদ করা, তাহলে কিন্তু লোকসান হবে নিজের কর্মক্ষেত্রে। কারণ যারা রোজগারের আইন কামের সাথে যুক্ত থাকছে, রাহুর দৃষ্টি থাকছে সেই একাদশ ঘরে বুধ আর মঙ্গলের জুতি। তো জেদ বশত যদি বলে যে আমি এই লাভ ছাড়া বিক্রি করবো না, তাহলে তো লস হবে। অতএব এদিক থেকে কিন্তু জেদাজেদি করা চলবে না। আর আরও বিশেষভাবে সাবধান করব, সেটা হচ্ছে যে নিজের রাগ, জেদ, ইগো, এগুলো কিন্তু কন্ট্রোলে রাখতে হবে এবং কারোর কিন্তু দায়িত্ব নেওয়া চলবে না, কিংবা কাউকে অগাধ বিশ্বাস করা চলবে না। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো ক্লান্তির ছাপ অবশ্যই থাকবে, বিশ্রাম অবশ্যই প্রয়োজন রয়েছে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাতে তর্ক বিতর্ক অবশ্যই থাকছে। দাম্পত্য জীবন কিন্তু অতটা ভালো নয়। দাম্পত্য জীবনেও কিন্তু উগ্র মন মেজাজ, একটু কথাবার্তা খারাপ, এগুলো কিন্তু থাকছে সিংহ রাশির ক্ষেত্রে। আজকের দিনে শুভ সংখ্যা বলবো 3, শুভ রং হচ্ছে আজকের দিনে গোলাপি কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন, বজরংবলী দর্শন করুন, মন্দির চত্বরে বসেই হনুমান চল্লিশা পাঠ করুন, তারপরে জটালা নারকেল দান করুন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। কন্যা রাশির উপর শুক্র অবস্থান, আর কন্যা রাশির অধিপতি বুধের কেন্দ্র অবস্থান, কর্মের ঘরে অবস্থান করছে। নিজের রাশিতে ভদ্র নামক পঞ্চম মহাপুরের রাজ্য তৈরি করেছে। মঙ্গলের সাথে জুতি, মঙ্গল মৃগশিরাতে, আর বুধ থাকছে পুনর্বসু নক্ষত্রে, তো নিজভঙ্গ হচ্ছে। আর ওদিকে শনি আর চন্দ্রমার জুতি হয়ে গেছে একই নক্ষত্রে রেবতী, সেখানটাতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রভাব থাকছে। তো অবস্থান যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে। হ্যাঁ, তবে কি যে মানসিক অশান্তি কিছু থাকলেও থাকবে আজকের দিনে, সেটা থাকবে, কিন্তু গ্রহদের যা অবস্থান, কার্যসিদ্ধিও হবে। আবার অনেক দিক থেকে সাবধানও থাকতে হবে। তো কোন দিকে বিশেষভাবে সতর্ক সেটাও বলবো। তো সতর্ক যদি বলি, সবার প্রথম তো সতর্ক থাকছে যে যে মানে কর্মের ঘরেই কিন্তু এই জুতিটা তৈরি হয়েছে। এবং রাহুর যে নক্ষত্র প্রভাব, রাহু তো পঞ্চম ঘরে অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে, আর ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল বুধের সাথে জুতি করেছে কর্মের ঘরে। এখানটাতে অযথা কারোর যেচে অনেকে থাকে না, যে কারোর বেশি মাতব্বরি করা অন্যের কাজকে নিয়ে, যে কাজ করছো সেখানটাতে মাথা গলানো, নাক গলানো, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, না তো কিন্তু অশান্তি গণ্ডগোল এগুলো হবে। এবং তার সাথে কর্মক্ষেত্রে অত্যধিক বিশ্বাস, এই জায়গাতে মেনটেন করতে হবে এই কন্যা রাশিকে। এছাড়া কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসার প্রবল সম্ভাবনা থাকবে এবং সেখানটাতে নিজের দক্ষতা দেখাতে পারবে। ব্যবসা বাণিজ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে, বা নতুন কাজ যারা স্টার্ট করছেন এরকম কাজ করারও প্রবণতা থাকবে বা এগিয়েই যাবে, এগুলো বোঝাচ্ছে। সহকর্মীদের সহযোগিতাও পাবে, এটাও ঠিক, কিন্তু হিসাব কিতাবের দিক থেকে যথেষ্ট সতর্কও থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান, হেভি অবস্থান। দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, লাভের ঘরে অবস্থান, আর রাহুর তো ষষ্ঠ ঘরে অবস্থান, তো যে কোনো প্রতিযোগিতামূলক কাজেও যথেষ্ট সফলতা পাবে। গুরুর আশীর্বাদ পাচ্ছে লাভের দিক থেকে, পঞ্চম ঘরের উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির, তুই মনের ইচ্ছাও পূরণ করে দেবে। ভালো অবস্থান, ভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকছে। এবং যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে, সেই জায়গাটাও ভালো। বিদেশ সংক্রান্ত অন্যান্য কাজ বা বিদেশে হয়তো কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, সেগুলোও কিন্তু উঠে আসার প্রবল সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো ব্যথাজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার জায়গায় বিশেষ উন্নতি, গবেষণা, প্রযুক্তি বিজ্ঞান, এগুলোর দিক থেকে প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন কন্যা রাশির দাম্পত্য জীবনও মানে ভালো দেখাচ্ছে, সেটা না, অবশ্যই ভালো দেখাচ্ছে, কিন্তু জীবনসাথীর প্রতি যে একটা যে পাশাপাশি দাঁড়ানো, সহযোগিতা বা একটা দূরত্ব জিনিস, সেটা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে, যে দূরত্ব হয়ে যাওয়া জীবনসাথীর সাথে, একঘেয়ামো জীবন, একটু কোথাও ঘুরে আসি, কোথাও থেকে আসি, বা একটা কোথাও দূরত্ব, ডিস্টেন্স, এই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে জীবনসাথীর সাথে, এটাও বোঝাচ্ছে। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 6, শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন, বজরংবলী দর্শন করুন। রাহু সমস্যায় যারা পড়েছেন অবশ্যই জটালা নারকেল দান করুন, ভালো ফল পাওয়া যাবে। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জুতি চতুর্থ কর্মের ঘরে, উচ্চ অবস্থায় অবস্থান। তো শুক্রের তো নিজভঙ্গ এমনিতেই হচ্ছে, আর আজকের দিনে গ্রহের পরিবর্তন, সূর্যও অস্ত্রের সাথে চলে এসেছে কর্মের ঘরে, আর ওদিকে মঙ্গল আর বুধের জুতি ভাগ্যের ঘরে, সেই জুতির উপর আবার রাহুর প্রভাব থাকছে, আর শনি চন্দ্রের জুতি ষষ্ঠ ঘরে হয়েছে। তো তুলা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মক্ষেত্রেও যথেষ্ট ভালো, কঠিন পরিস্থিতিকে সামাল দিয়ে
নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে। নতুন কাজের প্রস্তাব এলে যথেষ্ট ভালো মতন করে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ব্যবসায় নতুন গ্রাহক সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা কর্ম করছেন সরকারি বেসরকারি কর্ম, তাদের কর্মক্ষেত্রে যে দক্ষতা, সেই দক্ষতার জন্য প্রশংসিত হবে। অসমাপ্ত কাজ শেষ করার পূর্ণ সুযোগ পাবে, ভাগ্যের যথেষ্ট সহায়ক পাবে, মনের ইচ্ছা পূরণ হবে। এই তুলা রাশির যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি। কর্মক্ষেত্রে যে ভ্রমণ করবে সেই ভ্রমণেও কিন্তু লাভদায়ক সিদ্ধ হবে। আর তবে যেদিক থেকে সাবধান সেটা হচ্ছে কি ব্যয়, অত্যধিক ব্যয় হবে নিজের সুখ ভোগের জন্য, এদিক থেকে বিশেষভাবে সাবধান। খাওয়া দাওয়া, থাকা, আনন্দ ফুর্তি অপ্রয়োজনীয় খরচা নিয়ে আসবে এই তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো ক্লান্তি জিনিস অবশ্যই থাকবে, ক্লান্তি জিনিস থাকবে, অতএব বিশ্রাম নেওয়ার প্রয়োজন রয়েছে। বিশ্রাম কিন্তু সময় মতো নিতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, এটাও ঠিক, কিন্তু ভ্রম জিনিসটা যথেষ্ট কাজ করবে এবং তর্ক বিতর্ক এগুলোও থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো দেখাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা বলবো হচ্ছে 7। আজকের দিনে অবশ্যই 7 এবং শুভ রং হচ্ছে আজকের দিনে গেরুয়া কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং বজরংবলীকে সিঁদুর দান আর রাহুর জন্য অবশ্যই জটালা নারকেল দান করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি তো অষ্টম ঘরে চলে গেছে, বুধের সাথে জুতি। আর ওদিকে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের অবস্থান, সূর্য নক্ষত্র পরিবর্তন করলো, বুধের নক্ষত্রে চলে আসলো। আর এই বুধ আর মঙ্গলের জুতির উপর রাহুর কিন্তু প্রভাব থাকছে। অপরদিকে শনি চন্দ্রের জুতি পঞ্চম ঘরে হয়ে গেছে। তো বৃশ্চিক রাশি সম্পর্কে যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি বৃশ্চিক রাশি, তো বৃশ্চিক রাশি বহু সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলবে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সঠিকভাবেই কিন্তু নিতে হবে, সাহসী সিদ্ধান্ত নিবে। এবং ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের যোগ আসছে আজকের দিনে, যে কোথাও ইনভেস্টের ব্যাপার উঠে আসছে। প্রতিদ্বন্দ্বীরাও আজকে কিছু করতে পারবে না, প্রতিদ্বন্দ্বীদের থেকে যথেষ্ট এগিয়ে থাকবে, কিন্তু সংঘর্ষ থাকবে, কর্মজীবনে সংঘর্ষ থাকছে। নিজের কর্মক্ষেত্রে গোপন পরিকল্পনা কোথাও কিন্তু প্রকাশ না করাই উচিত। দেবগুরু বৃহস্পতির ভাগ্যের অবস্থান যথেষ্ট ভাগ্য বৃদ্ধি হবে, অপ্রত্যাশিত লাভ হবে, সেটাও ঠিক, কিন্তু সংঘর্ষ থাকবে এবং নিজের পরিকল্পনা গোপন রাখা অবশ্যই উচিত। আর কর্মক্ষেত্রে রাগ বা ইগো এগুলো যেরকম করা উচিত না, সেরকম অতিরিক্ত বিশ্বাস বা অন্ধবিশ্বাস এগুলো থেকে দূরে থাকতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো রক্তচাপজনিত সমস্যা প্রবল হওয়ার সম্ভাবনা থাকবে যাদের রয়েছে, এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে যারা তন্ত্র বা জ্যোতিষশাস্ত্র বা আধ্যাত্মিক জগতের সাথে জড়িত রয়েছেন সেদিকটা আরও ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গায় কিছুটা ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবনসাথীর সাথেও কিন্তু মনোমালিন্য হওয়ার বা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা থাকবে এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তিত থাকবে। আর শুভ সংখ্যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি বলি, তো 9। শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, বজরংবলী দর্শন করুন, সিঁদুর দান করুন, যথেষ্ট ভালো ফল। ধনুরাশির ক্ষেত্রে তো চন্দ্র আর শনি জুতি হয়ে গেছে চতুর্থ ঘরে, শনিদেবের ঢাইয়া চলছে একই নক্ষত্রে, রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে। বুধ তো সপ্তম ঘরে মঙ্গলের সাথে জুতি, মঙ্গল অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে। আর এই মঙ্গল বুধের জুতির উপর রাহুর দৃষ্টি। আর ওদিকে দেবগুরু বৃহস্পতি আর সূর্যের অবস্থান অষ্টম করে। দেবগুরু বৃহস্পতি পুষ্যার, সূর্যের তো নক্ষত্র পরিবর্তন হয়ে গেল, বুধের নক্ষত্র অস্ত্রের সাথে চলে আসলো। তো ধনুরাশির ক্ষেত্রে যদি এই কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এগুলো কিন্তু গতকালকেও বলেছিলাম, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আজকের দিনেও থাকছে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে, উন্নতির একটা ভালো অবস্থান দেখাচ্ছে কর্মক্ষেত্রে। বা যারা ব্যবসা বাণিজ্য করছে, নতুন পরিকল্পনা বাস্তবায়িত করার প্রবল সম্ভাবনা থাকবে। যারা বিগত দিন ধরে চিন্তা ভাবনা করছিলেন নিজের কর্মের দিকটা, এই দিকটা কিন্তু হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এগিয়ে যাওয়ার প্রবণতা, পিছনের জন্য না, যে কেউ কোনো নতুন কাজ শুরু করার আগে 10 বার চিন্তা ভাবনা করবে। কিন্তু ধনুরাশির ক্ষেত্রে যারা রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন, তারা নিজের কর্মকে বিস্তারিত করার জন্য অত্যধিক সাহস নিয়ে নেমে পড়বে মাঠে, যে করতেই হবে যেভাবে হোক, এরকম কিন্তু থাকছে আত্মবিশ্বাস। এবং আজকের দিনে অভিজ্ঞ লোকের পরামর্শও লাভ করবে। তার সাথে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিকটাও যথেষ্ট ভালো এবং দীর্ঘদিনের ইচ্ছাও পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আজকের দিনে। পরিবারে গুরুজন ব্যক্তিদের আশীর্বাদও লাভ করবে। হ্যাঁ, তবে কি সতর্ক কোন দিক থেকে, যে গুরুত্বপূর্ণ নথিতে, কাগজপত্রে, ডকুমেন্টেন্সিতে সই করার আগে অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে এবং কাউকে অন্ধবিশ্বাস কিন্তু করা যাবে না। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো ব্যথা বীজজনিত সমস্যা এগুলো থাকবে। শিক্ষার জায়গা উচ্চশিক্ষা যথেষ্ট ভালো, প্রাথমিক শিক্ষাও যথেষ্ট ভালো এবং যারা কোনো প্রতিযোগিতামূলক শিক্ষার দিকে বসছেন বা রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা, তর্ক বিতর্ক থাকছে। দাম্পত্য জীবনেও কিন্তু তর্ক বিতর্কের জায়গাটা থাকবে, তবে তার মধ্যে সুখ বৃদ্ধি যথেষ্ট হবে। আর আজকের দিনে শুভ সংখ্যা যদি বলি, তাহলে শুভ সংখ্যা হচ্ছে 9। শুভ রং হচ্ছে গেরুয়া কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন।
সূর্যদেব কর্কদিন, পিতামাতার আশীর্বাদ দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। মকর রাশির ক্ষেত্রে শনিচন্দ্রের জুতি রয়েছে তৃতীয় ঘরে, দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরকে দেখছে, রাশিকে দেখছে, সেরকম তৃতীয় ঘরকে দেখছে। আর এদিকে মঙ্গল বুধের জুতি ষষ্ঠ ঘরে, আর রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি সবার প্রথমেই বলি, তো কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো, পরিশ্রমের অবশ্যই ফল পাবে, কিন্তু ধৈর্যের অবশ্যই প্রয়োজন রয়েছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন চুক্তি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। পুরনো কাজ শেষ করার প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং করবেও। আর তার সাথে যে যেখানে কর্ম করুক সেখানেতে ভালো লোকের সান্নিধ্যে আসা বা দৃষ্টি পেয়ে যাওয়া, সেটাও কিন্তু বুঝাচ্ছে। তবে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। ভাগ্যের যথেষ্ট যথেষ্ট সহায়ক হবে, ভাগ্যের সহায়ক হবে। আটকে থাকা অর্থ পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। যারা ঋণের জন্য চেষ্টা করছেন সেই জায়গাগুলো কিন্তু উঠে আসছে। বিদেশ সংক্রান্ত কাজ এগুলোও উঠে আসছে। বিদেশ সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলোর কাজগুলো যথেষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো হবে। তবে কি যে কোনো দিক থেকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এগুলো দিক থেকে সাবধান, এবং নিজের মুখের বাণীর দিক থেকে সাবধান। একাগ্রতা নিয়ে কাজ করতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। বিশেষভাবে যে দিক থেকে সাবধান সেটা বলবো হচ্ছে অন্ধবিশ্বাস, কাউকে বেশি বিশ্বাস করাও যেরকম যাবে না, সেরকম কিন্তু গাড়ি ঘোড়া অত্যন্ত গতিবেগে বা রাস্তা পারাপার এগুলো কিন্তু হওয়ার দিক থেকে সাবধান, ধীরে সুস্থে করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো ব্যথা বীজজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাতে কিছুটা হলেও তর্ক বিতর্ক থাকবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 9, শুভ রং হচ্ছে গেরুয়া কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন। তবে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে একই কথা বলেছি, আজকেও বলবো, এই মকর রাশিকে বিশেষভাবে অন্ধবিশ্বাস কিন্তু দূরে থাকতে হবে এই সময়কালে। মঙ্গল মৃগশিরাতে থাকছে, রাহুর দৃষ্টি প্রভাব থাকছে। যেরকম অন্ধবিশ্বাস, ভুল ডিসিশন, কাউকে টাকা পয়সা ধার দেওয়া, এগুলো দিক থেকে সাবধান। চিটিংবাজের লোকের পাল্লায় এই সময়কালে বহু চিটিংবাজ লোক সান্নিধ্যে আসবে। লোক কিন্তু চিনতে হবে, চিটিংবাজ করবে, মিথ্যা কথা বলবে, নিজের দুঃখের কথা শোনাবে, শুনিয়ে কিন্তু আর্থিক দিককে যেগুলো হয় আর কি, সেগুলো কিন্তু করার চেষ্টা করবে। অতএব অন্ধবিশ্বাস বা কারোর মুখের কথাতে কিন্তু গলা যাবে না, বাস্তবকে নিয়েই কিন্তু চলতে হবে এই মকর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির উপরই রাহু অবস্থান করছে, নক্ষত্র পরিবর্তন হয়ে গেল, ধনিষ্ঠা নক্ষত্রে চলে আসলো। অপরদিকে শনি আর চন্দ্রমার জ্যোতি রেবতী নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, কর্মের ঘরকে দেখছে, দ্বাদশ ঘরকে দেখছে, আর এই জ্যোতির উপর প্রভাব থাকছে। আর অপরদিকে মঙ্গল বুধের জ্যোতি পঞ্চম ঘরে, সেই জ্যোতির উপর আবার রাহুর দৃষ্টি থাকছে। যাই হোক, যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, তো নতুন চিন্তা ভাবনা কর্মক্ষেত্রে সফলতার দরজা খুলবে, এটা ঠিক। ব্যবসায় নতুন কোনো কিছু হতে যাচ্ছে, নতুন বিনিয়োগেও হতে পারে, এবং যারা নতুন কিছু চিন্তা ভাবনা করছেন সেগুলোকে বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। অনেকে থাকে যে পিছনে সরে যায়, আজকের দিনেও সেই জিনিসটা দেখাচ্ছে যে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে নতুন জিনিসে। যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা মিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য অবস্থান ভালো। দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরকে দেখে ফেলেছে, কর্মের ঘরে বিশেষ কৃপা লাভ, সামাজিক মান সম্মান, পদ, সমস্ত কিছু আজকের দিনে পাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো ভালো সংবাদ কর্মের দিক থেকে চলে আসতে পারে, অপ্রত্যাশিত, যেটা প্রত্যাশা ছিল না। এবং কর্মক্ষেত্রে অভিজ্ঞ লোকের পরামর্শও কিন্তু সৌভাগ্য নিয়ে আসবে। আর যেদিক থেকে বিশেষ সাবধান সেটা হচ্ছে কি, যে অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরেই কাজ করতে হবে, এবং গাড়ি ঘোড়া চালানো এদিক থেকেও সাবধান। আর অত্যধিক অন্ধবিশ্বাস করে ফেলা এদিক থেকেও কিন্তু সাবধান। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো অনিদ্রাজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার জায়গা খুবই সুন্দর দেখাচ্ছে, শিক্ষার জায়গা নতুন কিছু শিক্ষার জানার আগ্রহ থাকবে, এবং নিজের শিক্ষাকে প্রসারিত করার জন্য বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকবে। প্রেম ভালোবাসার জায়গা তর্ক বিতর্ক কাজ করবে, প্রেম ভালোবাসার জায়গা। দাম্পত্য জীবন অতটা ভালো নাই, প্রথম থেকে বলে আসছি, শুনে শুনে কাজ করতে হবে, আজকেও সেটাই থাকছে। আর আজকের দিনে শুভ সংখ্যা এই কুম্ভ রাশির জন্য বলবো হচ্ছে 7, শুভ রং হচ্ছে গেরুয়া কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ নিন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। মীন রাশির ক্ষেত্রে রাশির উপরই শনি আর চন্দ্রের জ্যোতি, সেই জ্যোতির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রভাব থাকছে, নবম দৃষ্টি। দেবগুরু বৃহস্পতি তো পঞ্চম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি প্রভাবটা থাকছে, শুভ দৃষ্টির প্রভাব। আবার এদিকে মঙ্গল বুধের জ্যোতি, সেই জ্যোতির উপর আবার রাহুর দৃষ্টি প্রভাব থাকছে। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি সবার প্রথম বলি, তো কর্মক্ষেত্রে ধৈর্য নিয়ে এগোলে যথেষ্ট ভালো ফল পাবে, নতুন কাজের সুযোগ থাকছে। ব্যবসায় লাভের উৎস বা ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ক্লায়েন্টের সংখ্যা পাবে, এবং আর্থিক দিককে যথেষ্ট মজবুত করতে পারবে। গুরুত্বপূর্ণ আলোচনায় পরিবারে নিজের মতামত, সে মতামতও কিন্তু আজকে পরিবারের লোকজন গুরুত্ব দিবে। পুরনো অসমাপ্ত কাজকে সমাপ্ত করতেও পারবে। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে, তার আশীর্বাদ যথেষ্ট কাজ করবে। সৌভাগ্যের নতুন দুয়ার খুলবে এই মীন রাশি। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে, কোনো শুভ সংবাদও কর্মক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা থাকছে। তার সাথে ধর্মীয় এবং আধ্যাত্মিক চিন্তাধারা এগুলোও কিন্তু উঠে আসছে। আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্যের দিকেও
যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। হ্যাঁ, তবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে। আর আরও একটি কথা, সেটা হচ্ছে যে যারা মানে সন্তানের দিক থেকে চিন্তা ভাবনা করছিলেন, সন্তানের শিক্ষা দীক্ষা বা সন্তান লাভ পিতামাতাদের, সেই জায়গাগুলোও কিন্তু এখন উঠে আসছে, সেই জায়গাগুলো কিন্তু উঠে আসছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনেও কিছুটা ক্ষেত্রে দাম্পত্য জীবনটা ভালোই থাকবে সেটা না, কিন্তু তর্ক বিতর্ক এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। আর সতর্কবাণী বলতে কি বলবো, সতর্ক একটি জায়গা থেকে করবো যে অন্যের কথায় প্রভাবিত না হয়ে যাওয়া, বাস্তব জিনিসকে মেনে নেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, এগুলো কিন্তু করতে হবে। আর অন্ধবিশ্বাস, কারো দায়িত্ব, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে আজকের দিন আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, পিতামাতার আশীর্বাদ দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।